ওম শান্তি। আমরা আজকে 7 ডেজ কোর্সের প্রথম দিনের কোর্স জানব, শিখব। তো আমরা কোর্সে যাওয়ার আগে নিজের সম্পর্কে একটু জানি। এখানে আমরা যে কোর্স করতে এসেছি, যে কোর্স আমরা করব, এটা অন্য কারো নয়, নিজের সম্পর্কে জানার কোর্স। তো আমরা এই পৃথিবীতে এসেছি মায়ের কোলে। যখন প্রথম মায়ের কোলে আমি আসি বা যে কোনো বাচ্চা আসে, তখন তার কোনো নাম থাকে না, সে জানেও না এই পৃথিবীতে সে কোথায় থাকবে, কি খাবে, কি করবে। শুধু সে জানে যে সে শ্রেষ্ঠ কর্ম করতে এই পৃথিবীতে এসেছে। তো সেই বাচ্চাটি না খেতে জানে, না চলতে জানে, কিন্তু তবুও তার সব কিছুই প্রাপ্ত হয়ে যায়। সে যখন পৃথিবীতে আসলো, সে কি নিয়ে আসলো? আমরা বলি যে আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব। কিন্তু একটু খেয়াল করলে দেখা যায়, অনুভব করা যায়, বোঝা যায় যে বাচ্চাটি কিন্তু খালি আসেনি, সে অনেক কিছু নিয়ে এসেছে। একটি বাচ্চা যখন আসে একটি পরিবারে, তখন সবার মধ্যে প্রথমে খুশি আসে, সে খুশি দিয়ে দেয় সকলকে। সুখ আসে, তাকে দেখে মনে শান্তি আসে, প্রেম আসে, শুদ্ধ পবিত্র প্রেম, নিঃস্বার্থ প্রেম আসে তার প্রতি। আনন্দ হয় মনে তাকে দেখলে, তার মিষ্টি মুখটি দেখলে। মাতা পিতার জ্ঞান হয়, তার যে মা বাবা, তার জ্ঞান হয় যে আমি মা হয়েছি, বাবা হয়েছি, এখন থেকে আমাদের অন্যরকমভাবে চলাফেরা করতে হবে। আমি মা হয়ে গেছি, আমি বাবা হয়ে গেছি। শক্তি আসে বাঁচার, যে তার জন্য কিছু করতে হবে, তার জন্য আমাকে বাঁচতে হবে। তো কি কি নিয়ে আসলো? অনেক কিছুই নিয়ে আসলো। সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি, খুশি, সব নিয়ে আসলো। তাও আবার একদম পিওর, তার মধ্যে কোনো স্বার্থ নেই, কোনো বিনিময় নেই। সেই পিওর পবিত্র বাচ্চাটিকে দেখলে সকলেরই তাকে ভালোবাসতে ইচ্ছে করে, প্রেম করতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে, কোল নিতে ইচ্ছা করে। তো সেই বাচ্চাটির মধ্যে এই গুণগুলি কোথা থেকে এসেছে? সে এসেছে ঈশ্বরের ঘর থেকে, তার পিতার কাছ থেকে, পরম পিতা পরমাত্মার কাছ থেকে। ঈশ্বরের যে গুণ, সেই গুণ সেই বাচ্চাটির মধ্যেও। আমিও একদিন আমার মায়ের কোলে এসেছিলাম, আমার পরিবারে এসেছিলাম। সেদিন আমিও আমার মাকে, আমার পরিবারকে সত্য প্রকৃত সুখ দিয়েছিলাম, শান্তি দিয়েছিলাম, শুদ্ধ প্রেম দিয়েছিলাম, নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছিলাম, আনন্দ দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, পবিত্র ভালোবাসা দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম। আমাকে পেয়ে আমার পরিবারও একদিন খুব খুশি হয়েছিল। যতদিন আমি আমার মা বাবার কাছে ছিলাম, তাদের কোলে ছিলাম, ততদিন আমি এই সুখ শান্তি, পবিত্র ভালোবাসা, শুদ্ধ প্রেম দিয়ে গেছিলাম। যখন থেকে আমি এই সমাজের সাথে মিশতে শুরু করলাম, বাইরের দুনিয়ার সাথে মিশতে শুরু করলাম, আর বাইরের দুনিয়ার সমস্ত গুণগুলো নিজের মধ্যে ভরতে শুরু করলাম, তখন আমার আসল প্রকৃত গুণগুলো হারিয়ে গেল, চাপা পড়ে গেল। আমি পরের গুণে নিজেকে সাজিয়ে নিলাম।
আর আমি হয়ে গেলাম দুঃখী, অশান্ত, রোগ শোকে পরিপূর্ণ, কষ্টের একটি জীবনের, একটি শরীরের মালিক। তো আজ সেই জন্য নিজের সেই গুণগুলোকে আবার আমি যাতে ফিরে পাই, তাই নিজেকে চেনার, নিজেকে জানার আজ প্রয়োজন পড়েছে। আমরা প্রতিদিন অনেক কথা বলি, তার মধ্যে সবথেকে কি বলি? সবথেকে বেশি বলি আমি এবং আমার। আমি ভাত খাবো না, আমি যাব না, আমি এই কাজ করতে পারবো না, আমি করব, আমি যাব। আবার বলি আমার নাম, আমার বাড়ি, আমার মা, আমার বাবা। তো আমি আর আমার এই শব্দটি বহুবার আমরা ব্যবহার করি। তো আমার এটা খেতে ইচ্ছে করছে, আমি খেতে ইচ্ছে করছে বলি না। আমার শরীর খারাপ করেছে, আমি শরীর খারাপ করেছে বলি না। কিন্তু আবার বলি আমি এই কাজটা করব। তাহলে আমার আর আমি, এর মধ্যে আমি কোথায়? পুরো শরীরকে দেখলে বলি যে আমার শরীর, আমার চোখ, আমার নাক, আমার কান, আমার হাত, আমার পা। তার মধ্যে আমি কোথায় আছি? সব কিছুকেই আমি আমার বলি। আমার বাড়ি, আমার মা, আমার বাবা, সব কিছুই আমার। এর মধ্যে আমি কোথায় আছি? এই আমাকেই খুঁজে বার করতে হবে। আমি কোথায় আছি? আমিকেই খুঁজতে হবে। তো আমরা যখন বাড়ির থেকে বেরোই রাস্তায়, দেখি গাড়ি আসে। তো সামনের থেকে কোনো গাড়ি আসছে, আমরা বলি গাড়ি আসছে, সাইড করে দাঁড়াও বা সাইড করো। তো গাড়িকেই দেখি গাড়ি আসছে, কিন্তু সেই গাড়ি তো একা চলে না, গাড়িকে ড্রাইভার চালায়, কিন্তু ড্রাইভারকে দেখি না। ড্রাইভার আবার তার নিজের চোখ আছে, কিন্তু গাড়ির কাঁচ দিয়ে বাইরের সব কিছুকে দেখে, গাড়ির সব কিছু দিয়েই রাস্তায় চলে। আমরা খুব কাছের থেকে লক্ষ্য করলে তখন ড্রাইভারকে দেখি। তো ড্রাইভারের নাম ধরেও গাড়ির নাম বলি না, বলি অমুক গাড়ি, যেমন মারুতি, সুমো, সুজুকি, নানান কিছু। যে গাড়ির যে নাম, সেই নামে আমরা ডাকি, বলি যে অমুক গাড়ি আসছে। তাহলে গাড়ি সম্পূর্ণ আলাদা, ড্রাইভার সম্পূর্ণ আলাদা। গাড়ি তৈরি হয়েছে লোহা, ইস্পাত দিয়ে। কোনো ইঞ্জিনিয়ার তার লেবার দিয়ে গাড়ি বানায়। গাড়ি কি খায়? পেট্রোল, ডিজেল ইত্যাদি। গাড়ি থাকে কোথায়? গ্যারেজে। এ তো গেল গাড়ির কথা। এবার আসি গাড়ির ড্রাইভারের কথায়। গাড়ির ড্রাইভারের শরীর সম্পূর্ণ আলাদা। গাড়ি লোহা, ইস্পাত দিয়ে তৈরি হয়েছে, আর ড্রাইভার রক্ত মাংসের মানুষ। তার পিতামাতার কাছ থেকে তার জন্ম হয়েছে। গাড়ি খায় পেট্রোল, ডিজেল। গাড়ি ড্রাইভার কি খায়? মানুষ যা খায় তাই খায়। গাড়ি থাকে গ্যারেজে, ড্রাইভার কোথায় থাকে? তার বাড়িতে। তার স্নান করা, খাওয়া, ঘুমানো সবই আলাদা জায়গায়, আলাদাভাবে করে। তো গাড়ি, ড্রাইভার দুটোই সম্পূর্ণ আলাদা। খাবার আলাদা, পিতামাতা আলাদা, সমস্ত কিছুই আলাদা। তাহলে এবার আমাদের নিজেদের দিকে একবার দেখি। আমার শরীর বা প্রত্যেকের শরীর
শরীরকে বিভিন্ন রকম উপমায় বর্ণিত করা হয়েছে। শরীরকে কোথাও রথ বলা হচ্ছে, কোথাও গাড়ি বলা হচ্ছে, কোথাও খাঁচা বলা হয়েছে, কোথাও আবার ঘর বলা হয়েছে। তো আমরা গাড়ি দিয়েই আজকে আমার শরীর সম্পর্কে জানার চেষ্টা করছি। গাড়ি 5 তত্ত্বের মেটেরিয়াল দিয়ে তৈরি। আমার শরীরও 5 তত্ত্বের মেটেরিয়াল দিয়ে তৈরি। তাহলে আমার দেহরূপী গাড়ির মধ্যে ড্রাইভার কোথায়? আমার দেহরূপী গাড়ি, আমার শরীরের মধ্যে আমি ড্রাইভার কোথায়? কোথায় বসি আমি? গাড়িতে যেমন কাঁচ, যেমন গাড়ির চোখ, তার পিছনেই ড্রাইভার বসার জায়গা। আমার শরীরেও ঠিক তেমনই আমার চোখের পিছনে, অর্থাৎ 2 ভ্রুকুটির মাঝখান থেকে 2.5 ইঞ্চি ভিতরে, মাথার ব্রহ্মতালুর থেকেও 2.5 ইঞ্চি ভেতরে, পিটুইটারি গ্রন্থির মধ্যে, হাইপোথ্যালামাস গ্রন্থিতে আমি ড্রাইভার বসি। আমার নাম আত্মা। আমি কখনো মরি না, আমার কখনো বিনাশ হয় না। আমাকে তরোয়াল কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ডোবাতে পারে না, হাওয়া ওড়াতে পারে না, ধরিত্রী তার মধ্যে সমাহিত করতে পারে না। আমি অবিনাশী, অমর, অজর, চৈতন্য স্বরূপ। কাল আমাকে খেতে পারে না। আমি সদা অমর, আমার বিনাশ নেই। আমি আত্মা দেখতে কেমন? আমাকে এর আগে আমি কখনো দেখেছি? আমি আত্মা দেখতে আকাশের তারার মতো, স্টার, হীরার মতো। 2 ভ্রুকুটির মাঝখানে গভীরে আমার বাসস্থান। 2 ভ্রুকুটির মাঝখান দিয়ে আমার যাতায়াতের পথ। আমি আত্মার গঠন কেমন? কি দিয়ে গঠিত আমি আত্মা? আমার শরীর এই পৃথিবীর 5 তত্ত্ব দিয়ে গঠিত। আমি আত্মা গঠিত মন, বুদ্ধি, সংস্কার দিয়ে। এই 3টি দিয়েই আমি গঠিত। আমার মন আর বুদ্ধি, আমি আত্মার 2টি চোখ। আমি মন দিয়েও দেখি, বুদ্ধি দিয়েও দেখি। মন সবসময় কিছু না কিছু নিয়ে ভাবতেই থাকে, ভাবতেই থাকে। ভাবনার শেষ নেই। না ভেবে মন থাকতেই পারে না। সর্বক্ষণ কিছু না কিছু ভাবতেই থাকে। ছোট বাচ্চার মতো চঞ্চল, যেখানে সেখানে চলে যায়, কোনো বাঁধন মানে না, কারো কথা শোনে না। যা ইচ্ছা হলো ভাবতে থাকলো। আর বুদ্ধি মনের ভাবনাটাকে ছবি করে দেখালো। সে আবার ছবি আঁকতে থাকলো। মনকে বলছে, তুই যা ভাবছিস দেখ, এরকম এরকম করলে ভালো হবে, এরকম করলে খারাপ হবে। বুদ্ধি আবার ছবি এঁকে এঁকে মনকে সব কিছু দেখায়, ভালোও দেখায়, মন্দও দেখায়। তো মন আর বুদ্ধি তারা দেখে ভেবে চিনতে নিল। আমি আত্মাকে দেখালো, আমি আত্মা যা সিদ্ধান্ত নেব সেটাই আমার সংস্কার হয়ে গেল। অর্থাৎ যে সিদ্ধান্ত নিলাম, যা করব আমি সিদ্ধান্ত নিলাম,
সেই অনুযায়ী আমি চলতে শুরু করে দিলাম, আর সেটা অভ্যাসে পরিণত হলো। আর অভ্যাসে পরিণত হওয়াটাই হলো সংস্কার। সংস্কার আত্মার মধ্যে রেকর্ডিং হয়ে গেল। আমি যখন এই শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করব, তখন আমার এই শরীরের সংস্কার নিয়েই আমি নতুন শরীরে প্রবেশ করব। আমরা এখন দেখছি ছোট ছোট বাচ্চারা খুব সুন্দরভাবে হনুমান চালিসা পাঠ করছে, ভাগবত গীতা পাঠ করছে, কথা প্রবচন করছে। তারা খুবই ছোট, এখনও স্কুলে যায়নি, গীতা ভাগবত ভালো করে শোনেও নি, তবু তারা খুব সুন্দরভাবে করতে পারছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ছোট ছোট বাচ্চারা অনেক ভালো ভালো পারফরমেন্স করছে। তো তারা কিভাবে করতে পারছে? এটাই প্রমাণ তারা আগের জন্মের আগের শরীরে থাকা সংস্কার এই শরীরে নিয়ে এসেছে। প্রত্যেক বাচ্চারই জন্মের পর প্রায় প্রতিটি পরিবারেই তার কুষ্টি তৈরি করে বা কোনো জ্যোতিষীর কাছ থেকে তার ভাগ্য জেনে নেয়। তো বাচ্চাটি মাত্র পৃথিবীতে এসেছে, সে কোনো কর্মই করেনি, তার ভাগ্য তৈরি হলো কোথা থেকে? তাহলে নিশ্চয়ই আগের শরীরের আগের জন্মের কর্মের ফল এখন তার ভাগ্য হয়ে এসেছে। তাই বলা হয়, কর্ম করো, শ্রেষ্ঠ কর্ম করো, কর্ম করে যাও, ফলের আশা করো না। কারণ এখন আমি যে কর্ম করছি তার ফলই আমি পাবো আমার পরবর্তী জন্ম। তো আমি আত্মার রূপ জানলাম, গঠন জানলাম। এখন আমি আত্মার এই শরীরের ড্রাইভারের খাবার দাবার কি, যে এত বড় শরীরটাকে চালাচ্ছে সে কি খায়? শরীররূপী গাড়িকে তো আমরা সারাদিনে কত কিছু খেতে দিই, আর আত্মারূপী ড্রাইভারকে কি খেতে দিয়েছি? কি খায় আত্মারূপী ড্রাইভার? আমার খাবার, সত্যিকারের যে আমি, আমার খাবার কি? এতদিন কি আমি নিজেকে খেতে দিয়েছি? এতদিন আমি জানতামই না আমি আত্মা এই শরীরকে চালাচ্ছি। আমি জানতাম এই শরীরই আমি, তাই এই শরীরকে খুব যত্ন করেছি, এই শরীরের খুবই দেখাশোনা করেছি। কিন্তু আমি আত্মাকে কখনো কোনো যত্ন করিনি, কিছু খেতে দিইনি। আমার খাবার কি, কি খেতে দেব তা জানি না। আমাদের এই শরীরের যা কিছু প্রয়োজন, যা দরকার বর্তমানে পৃথিবীতে সব কিছুই আছে। শরীরের সম্পর্কিত কোনো কিছুর অভাব নেই। পোশাক আশাক, খাবার দাবার, সাজগোজের জিনিসপত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাতায়াতের ব্যবস্থা, কোথাও কোনো অসুবিধে নেই, কোথাও কোনো অভাব নেই। চারিদিকে মনোরঞ্জনের জায়গা, মন খারাপেরও কোনো জায়গা নেই। সবাই বেড়াতে যাওয়া, সিনেমা দেখা, মন্দিরে যাওয়া, পার্কে যাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, বিভিন্ন রকমভাবে আমরা নিজেকে ভালো রাখার চেষ্টা করি। তারপরও এই পৃথিবীতে এই সময় সবাই দুঃখী, সবারই কষ্ট, দুঃখ, কোনো না কোনো কিছু নিয়ে অশান্তি লেগেই রয়েছে। তাহলে সুখ চাইছে কে? শান্তি চাইছে কে? তাহলে আমি আত্মাই চাইছি, কারণ আমি আত্মার খাবারই হলো সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি। এগুলোই আমরা চাই প্রত্যেকে। তার জন্যই আমরা এত কিছু করি। সুখের জন্য কত জিনিসপত্র কিনি, শান্তির জন্য আমরা বেড়াতে যাই, মন্দিরে যাই, বিভিন্ন জায়গায় যাই,
প্রেম ভালোবাসা পাওয়ার জন্য বন্ধুবান্ধব করি, সম্পর্ক করি, কিন্তু সব কিছু করা সত্ত্বেও আমরা যে সুখ শান্তি চাই তা পাই না। সেই ছোটবেলা পিতার কাছ থেকেই আমি আমার খাবার খেয়ে যে এসেছি, আর এখনো পর্যন্ত আমাকে খেতে দিইনি। যা আমার খাবার তা শেষ হয়ে গেছে। প্রত্যেকেই খালি, প্রত্যেকেই ক্ষুধার্ত, তাই প্রত্যেকেই দুঃখী। কেউ কাউকে সুখী করতে পারছে না, কেউ কাউকে শান্তি দিতে পারছে না, খাঁটি প্রেম ভালোবাসা দিতে পারছে না। তাহলে আমরা এই খাবার কোথা থেকে পাবো, কিভাবে পাবো, কার কাছ থেকে পাবো? নিশ্চয়ই আমি আত্মার পিতার কাছ থেকে পাবো। আমার পিতা কে? আমি আত্মার পিতাকে, আমি আত্মার বাড়ি কোথায়, কোথার থেকে এসে আমি এই শরীররূপী গাড়িতে প্রবেশ করেছি? এই শরীররূপী গাড়িকে রেখে আমি আবার কোথায় চলে যাই? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে, এই সমস্ত রহস্যের সমাধান করতে হলে 7 ডেজ কোর্সের দ্বিতীয় কোর্স আমাদের জানতে হবে, শিখতে হবে। তাহলে আজ 7 ডেজ কোর্সের প্রথম দিনের কোর্স এখানেই সমাপ্ত হলো। আমরা বাকি সমস্ত কিছু আমরা পরবর্তী কোর্সগুলোতে জানতে থাকব। আমি আত্মা পিতার কাছ থেকে আসার সময় যে খাবার খেয়ে এসেছি, সেই খাবার খেয়ে কতদিন চলেছি, তারপর আমি অজ্ঞান হয়ে গেছি, নিজেকে ভুলে গেছি। কিভাবে আমি আত্মা এই পৃথিবীর একটা শরীরের মধ্যে প্রবেশ করে, রক্ত মাংসের একটা পুতুলের মধ্যে প্রবেশ করে আমি আত্মা আর জীব মিলে জীবাত্মা হয়েছি। আমি আত্মারূপী ড্রাইভারকে অজ্ঞান করে আমার শরীররূপী এই গাড়িকে কারা চালিয়েছিল, কি কি করিয়েছিল আমার এই শরীররূপী গাড়িকে দিয়ে? আমি আবার পিতার সাথে যোগাযোগ কিভাবে করতে পারি, আবার খাবার কিভাবে খেতে পারি, সব কিছু আমরা জানতে থাকব পরবর্তী কোর্সগুলোতে। ওম শান্তি।